আসসালামু আলাইকুম। আমি মানহার আম্মু। ছোটো মাছ দিয়ে কিভাবে লাল পোড়া রান্না করতে হয়, আলু কুচি কুচি করে এবং পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নিতে হয়। পেঁয়াজটা একটু মোটা করে কেটে এরকম সব রকমের মাছের মশলা দিয়ে মাখাতে হবে অনেক বেশি করে, আর তেলটা দিতে হবে একটু বেশি। এই লাল পোড়াটার মজার একমাত্র বিশেষ হচ্ছে হাতে মাখানো এবং বেশি করে তেল দেওয়া। এই যে আমি সব আলু এবং একটা বেগুন দিয়েছি কুচি কুচি করে। এই রেসিপিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। এভাবে হাতে মাখিয়ে রান্না করলে তার কাছে গরুর মাংসও ফেল। যত মাখাবেন তত বেশি মজা হবে। এমন করতে হবে যে মাখিয়েই অর্ধেক সিদ্ধ করে ফেলতে হবে। তো আমি সেটাই করছি। দেখেন তরকারির কালারটা কিন্তু মাশাল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন মাশাল্লাহ হয়েছিল। আর এই ধরনের মাছ দিয়ে ছোটো গোচই মাছ বলেন, তারপরে পুঁটি মাছ বলেন, ট্যাংরা মাছ, বেলে মাছ, এই মাছগুলো দিয়ে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। অনেক সুন্দর, দেখেন দেখেই কত সুন্দর লাগছে। আমার এই যে তরকারি মাখানোটা কিন্তু কমপ্লিট। আমি যেভাবে নিংড়িয়ে একটু সুরা নিয়ে টেস্ট করে দেখছি যে কেমন লাগছে। তো সব কিছু একদম পারফেক্ট হয়েছে। দেখেন দেখেই মনে হচ্ছে না অনেক মজা হবে। একটু লবণ কম ছিল, আমি এখনই দিয়ে নিলাম। আর এটা মাখানোর পরে সুরাটা দিবেন একদম কম। এটা কিন্তু অন্য তরকারির মতো বেশি সুরা দেওয়া যাবে না, অল্প দিতে হবে এবং অল্প আঁচে রান্না করতে হবে। এই যে আমি সব কিছু দেখে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে হালকা একটু মাখিয়ে মাছটার সাথে যেন গায়ে গায়ে মশলাটা লাগে, তারপর আমি পানি দিয়ে দিব। দেখেন পুঁটি মাছগুলোর সাইজ কিন্তু বড়। আর এই পুঁটি মাছটা ছিল 500 টাকা কেজি। মাছের এত দাম, তো যাই হোক দাম কিছু না, মজা লেগেছে এটাই অনেক কিছু, সার্থক আর কি। দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। একদম নর্মাল ক্যামেরা থেকে কিন্তু ভিডিওটা করা, খুব সুন্দর লাগছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমি পানি দিয়ে দিব, নর্মাল পানি। কেউ চাইলে এতে গরম পানিও দিতে পারেন, তবে এ ধরনের তরকারি রান্না করতে ঠান্ডা পানি অ্যাড করলেই ভালো হয়। এই যে আমি অন্য অন্য তরকারির থেকে তুলনামূলক কম পানি অ্যাড করব। এই যে যেটুকু দেখতে পাচ্ছেন এটুকুই, আমি আর দিব না, এটুকুই দিয়ে দিব, এটুকুই এনাফ। আর এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না। ফার্স্ট আমি 2 মিনিটের মতো হাই হিটে দিব, কেননা প্রথমে যদি আমি লো হিটে দিই তাহলে বেগুনগুলা কচড়া ধরে যাবে, ভালো লাগবে না খেতে। ধন্যবাদ সবাই।